بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله गुलामान मोहम्मद से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। अल्हम्दुलिल्लाह बेनज़ीर बेमिसाल बनाने वाला अल्लाह पाक रब्बुल इज्जत शाही कुदरत बारगाहे असंख्य बेहद बेशुमार शुक्र गुजार আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে এই হাশমিয়া দরবার শরীফে আল্লাহ পাক ৪৪তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল দয়া মেহেরবানি করে উদযাপিত করেছে। সবাই বলি আমরা আলহামদুলিল্লাহ। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम এখানে শায়ের বলেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যেদিন যে মুহূর্তে তশরিফ আনয়ন করেছেন সেই মুহূর্তে ইসলাম জিন্দা হয়ে গেছে। আসলে শুধু ইসলাম জিন্দা হয়েছিল সেটা না, খুদার খুদাই জিন্দা হয়েছিল সেদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বরকতে। প্রিয় আশিকানগণ, অনেকের মনে আফসোস আসে, আফসোস থাকতে পারে, আমি কেন সেদিন আমার সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে থাকা অবস্থায় আমি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে কেন পাঠায়নি, এরকম অনেকের মনে আসে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো আফসোস নাই, কোনো পেরেশানি নাই, কোনো গম নাই, কোনো দুঃখ নাই। আমার নবী ওই নবী, নবী থাকতে আসলে যেই নবী চিনলে, নবীকে মানলে, নবীকে যদি সেইভাবে বিশ্বাস, ইয়াকিন, আদব, ভক্তি, মহব্বত যেই উম্মত করতে পারে, আজকের দিনে আসলেও সেই দিনের মতো। কারণ আপনি এই হাশিমিয়া দরবার শরীফে বসে যদি আমার রাসূল পাকের মহব্বতে কান্দেন, আমার রাসূল পাক মদিনার পাক থেকে সেটা দেখেন। হযরতে নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি মাজার শরীফ, আমি সংক্ষেপে, হজে যেতে না পেরে দিল্লির জমিনে বসে
সুবহে সাদেকের সময় দরুদ শরীফ পড়ে পড়ে কাঁদতেছে। হযরত মাহবুবে ইলাহি মনে করতেছেন, আমি তো হজে যেতে পারলাম না, হজে গেলে আমি এই দিনে এই মুহূর্তে আমার রসুল পাকের দরবারে থাকতাম, তো যাইতে পারি নাই। সেই কারণে তিনি কাঁদতেছেন। সবা বসুয়ে মদিনা রকম এই শের পরে দরুদ শরীফ পড়ে পড়ে তিনি কাঁদতেছেন। কাঁদতে 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 এক সময় হযরত মাহবুবে পাক নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিচ্ছেন, হে নিজামুদ্দিন, হে নিজামুদ্দিন, আমি রাসূল স্বয়ং তশরিফ এনেছি, তুমি চোখ খুলে আমার দিকে তাকাও। তুমি আমি রাসূলের দিকে তাকাও। ও নিজাম, আশিক কি জিনিস, আশিকের দাম কতটুকু। যারা আমার বড় ভাই হযরতে পীরে কামেল আল্লামা হাশেমি রহমতুল্লাহ আলাইহ, নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ আশিক যদিও আপনারা হইতে পারেন, আমার রাসূল পাকের বরকত আপনাদের হাল এরকম হইতে পারে। তখন আমার রাসূল পাক হযরত নিজামুদ্দিন আউলিয়াকে বলতেছে, ও নিজামুদ্দিন, তুমি এত অনুনয় বিনয় করে তুমি কেন কাঁদতেছো? আমি নবীর দরবারে লক্ষ লক্ষ আমি নবীর উম্মত আমার জিয়ারত করতেছে, জিয়ারতের অপেক্ষায় আছে। সবাইকে বিমুখ করে, সবাইকে রেখে আমি নবীকে রওজায়ে পাক থেকে দিল্লির জমিনে আসতে হলো তুমি নিজামুদ্দিনের কারণে। তো প্রিয় আশিকানগণ, আশিক যদি হওয়া যায়, মাশুকের কাছে আশিকের শতবার দাম মূল্যায়ন আছে। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী, সেই নূর নালা নূর নবী রহমতুল্লিল আলামিন নবীর পবিত্র ঈদে জশ্নে জুলসি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে হাজির করাইছেন। সকলের হাজিরিকে আশা বসা উপস্থিতি এই 12 দিন ব্যাপী আয়োজন মাহফিলকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন। এবং এই দরবারের কমিটিতে যারা আছেন, বিশেষ করে যিনি বর্তমান, এখানে আমি একটা কথা বলে যাই, বাংলাদেশের ঝান্ডা পতাকা প্রধানমন্ত্রীর হাতে, প্রধানমন্ত্রীর হাতে। কোনো কারণে প্রধানমন্ত্রী কোন দিকে গেলে ওই বটাটা কয়জনের হাতে দেওয়া যাবে? একজনের হাতে দেওয়া যাবে, 2 জনের হাতে, 3 জনের হাতে একটা বটা কখনো দিয়ে যাওয়া যাবে না। তাই হযরতে আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ যে দ্বীনি বটা ছিল, পতাকা ছিল, তরিকতের রুহানিয়তের মিশনের পতাকা ছিল, বর্তমান তিনি সেটা আমার ভাতিজা হযরত মাওলানা আবুল বয়ান হাশেমের হাতে দিয়ে গেছেন। তাই এই বটাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হেফাজত করুক, সবাই বলি আমিন। এই হযরত মাওলানা আবুল বয়ান হাশেমের মাধ্যমে, তার নেতৃত্বে, তার বাকি ভাইদের মাধ্যমে আল্লাহ পাক হযরতুল আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহ এই দ্বীনি মিশনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম করে দিক, সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, মৌলায়ে করিম, ইয়া রব্বাল আলামিন। মৌলায়ে করিম, या इलाही, तू खूब जानता है जो हम सब की मुराद है, आरज़ी है, तमन्ना है, फरियाद है। अल्लाह तुम सब देखते सो। महबूब की महफिल को खुद सजाते हैं, महबूब सजाते हैं। हमार জানের জান নবী, প্রাণের নবী, দ্বীনের নবী, নূর নালা নূর নবী, ইমামুল আম্বিয়া নবী, জিন্দা নবী হযরত হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এই স্মরণে মহব্বতে আয়োজিত 12 দিন ব্যাপী এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ এবং রাসূল পাকের শান মানের আলো এই মাহফিলের মাধ্যমে আল্লাহ পাক দয়া করে তুমি চতুর্দিকে ছড়াই দিয়েছো। আল্লাহ এই আয়োজনকে, এই ব্যবস্থাপনাকে, এই খেদমত গাড়িকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে এই আমার বড় ভাই হযরতে নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি রূহানিয়তে দ্বীনে এই ঝান্ডা বলবৎ থাকার জন্য আয় আল্লাহ যারা বিভিন্ন কমিটিতে বিভিন্ন জন খেদমত করেছে বিভিন্নভাবে, খোদা সকলের খেদমতকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ খেদমতকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, কেউ শারীরিকভাবে, কেউ মহব্বত দিয়ে এই মাহফিলে শরীক শামিল হয়েছে, আল্লাহ সকলের যে যে নিয়তে শরীক শামিল হয়েছে আল্লাহ তুমি প্রত্যেকের শরীক শামিলকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ খাস করে এই মুহূর্তে যারা হাত বাড়িয়েছে, খোদা যে যে আশা নিয়ে আরজি ফরিয়াদ নিয়ে হাত বাড়িয়েছে, মাওলা সকলের আরজি দোয়া ফরিয়াদ কবুল করে নাও। আল্লাহ পাক খাস করে প্রত্যেকের দ্বীন, ঈমান, আকীদা, আমলকে হেফাজত করে দিও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আয় আল্লাহ বাতির নিচে অন্ধকার থাকে একটা কথা আছে। আল্লাহ আমার বড় ভাই হযরত আল্লামা নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ বাতির নিচে আল্লাহ তুমি দয়া মায়া করে অন্ধকার রেখো না। আল্লাহ অন্ধকার রেখো না, আলোকিত করে দাও। আল্লাহ দয়া করো, আল্লাহ মেহেরবানি করো, আল্লাহ ইহসান করো, আল্লাহ রহম করে অন্ধকার দূর করে দাও, অন্ধকারের জায়গায় আলোকিত করে দাও। আল্লাহ পাক সবাইকে তুমি কবুল করো, সবার প্রতি তুমি রহম করো। আল্লাহ পাক বিশেষ করে হযরত মাওলানা আবুল বয়ন হাশমি সাহেবের যে দায়িত্ব আল্লাহ এই মুহূর্তে আল্লাহ ওনার উপরে এসে পড়েছে, আল্লাহ এটা দ্বীনি দায়িত্ব, রুহানি দায়িত্ব, এইটাই মিশন যার উপর এসে পড়েছে সে জানে। একটা কথা আছে, দিল্লি কা লাড্ডু জু খায়া ও পস্তায়া, জু নেই খায়া ও ভি পস্তায়া। আল্লাহ এই সাজ্জাদা নসিবের দায়িত্ব এটা এত কঠিন, যার উপর এটা ন্যস্ত হয়েছে সেই জানে এই জ্বালা।
সাজ্জাদে নসীনের যন্ত্রণা কি আরেকজন হক্কানি দরবারের সাজ্জাদে নসীন জানে। আল্লাহ এই দরবারের সাজ্জাদে নসীন মৌলানা আবুল বয়ান হাশেমীকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মৌলা দয়া মায়া করে কবুল করো। আল্লাহ পাক হযরত আল্লামা নুরুল ইসলাম হাশেমী রহমতুল্লাহ আলাইহির মধ্যে যে রুহানিয়ত ছিল, যে আমল ছিল, আল্লাহ যে চিন্তা চেতনা ছিল, যে প্রেম মহব্বত আদব ভক্তি ছিল, সমস্ত কিছু আল্লামা আবুল বয়ান হাশেমীর মধ্যে আল্লাহ তুমি দান করো, বাকি আওলাদগণের মধ্যেও দান করো আল্লাহ, বাকি আওলাদগণের মধ্যেও দান করো আল্লাহ। এই দরবারের শান মান ইজ্জত আবরুকে হেফাজত করো, সকলকে বুঝার তৌফিক দাও, সকলকে বুঝার তৌফিক দাও, সবাই রাস্তায় সবাই চলতে পারে মতো সেই বুঝ জ্ঞান চিন্তা আল্লাহ তুমি দান করো, আল্লাহ তুমি দান করো। যতদিন হৃদয়ে প্রাণ রহিবে, যতদিন হৃদয়ে প্রাণ রহিবে, তুমি আমারি খুদা আমরা তোমারি, তুমি আমাদের খুদা আমরা তোমারি। আমিন। বেহক লা